গ্লোবাল পয়েন্টের আজকের আন্তর্জাতিক আপডেটে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইউক্রেনের দানবাস অঞ্চলকে ঘিরে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, সামরিকভাবেই কি দানবাসের একাধিক এলাকায় অগ্রসর হচ্ছে রাশিয়া? পশ্চিমা বিশ্লেষকদের একটি অংশ বলছে যে রাশিয়ার বাহিনী ধীরে ধীরে পূর্ব ইউক্রেনের কিছু গ্রামীণ এলাকা ও প্রতিরক্ষা সংক্রান্ত পয়েন্টে অগ্রগতি দেখিয়েছে। তবে এই অগ্রগতি কতটা বিস্তৃত এবং ভূরাজনৈতিক প্রভাব কি হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সতর্ক ভাষায় প্রতিবেদন প্রকাশ করছে। রাশিয়া খুব দ্রুত গতিতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অংশগুলো দখলে নিচ্ছে। আন্তর্জাতিক সূত্র যেমন রয়টার্স, বিবিসি, এপি নিউজ এবং আল জাজিরা বলছে, রাশিয়া কিছু এলাকায় সাফল্য অগ্রসর হলেও এটি বড় ধরনের দখল নয়, বরং সীমিত সাফল্য যা মূলত প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী করার অংশ। এর মধ্যে ডানস্ট্রাক এবং লনস্ট্রাক এর কিছু ছোট বসতি ও খোলা এলাকাকে কেন্দ্র করে অগ্রগতি দেখা গেছে। সামরিক বিশ্লেষণ প্রতিষ্ঠান আইএসডব্লিউ ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার জানিয়েছে, ভূখণ্ডের পরিবর্তন প্রায় 200 বর্গমাইলের কাছাকাছি হতে পারে, তবে সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত নয়। এই অগ্রগতিগুলো জনবসতিপূর্ণ বড় শহর বা কৌশলগত কেন্দ্র নয়, বরং ছোট এলাকার উপর ভিত্তি করে মাপা হয়েছে। এদিকে ইউক্রেন বলছে তারা প্রতিরক্ষা জোরদার করছে এবং আন্তর্জাতিক সহায়তা নিয়ে তাদের অবস্থান ধরে রাখছে। কিয়েভ প্রশাসন জানিয়েছে রাশিয়ার অগ্রগতি সীমিত এবং তাদের সামরিক প্রস্তুতি অব্যাহত রয়েছে। ইউক্রেনের দাবি অনুযায়ী পরিস্থিতি এখনো গতিশীল এবং তারা প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে প্রতিরক্ষা শক্তিশালী করার চেষ্টা করছে। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ সূত্র জানায়, দুই দেশের মধ্যে সংলাপ পুনরায় শুরু করার উদ্যোগ এখনো বাধার মুখে। মার্কিন প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রচেষ্টা চললেও দুই পক্ষই এখনো আলোচনার জন্য সন্তোষজনক পরিবেশ তৈরি করতে পারেনি। জাতিসংঘ জানিয়েছে যে ভবিষ্যতে সংলাপের পথ খুলতে হলে উভয় পক্ষকে আরো দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করছে মানবিক পরিস্থিতি নিয়ে। দানবাসের বেশ কয়েকটি এলাকায় পরিবারগুলো বাস্তুচ্যুত হচ্ছে, কারণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। নিরাপত্তাজনিত ঝুঁকি থাকায় স্থানীয় প্রশাসন অনেক এলাকায় অস্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। জাতিসংঘ বলছে স্বাস্থ্যসেবা ও মৌলিক প্রয়োজন মেটাতে সেখানে অতিরিক্ত সহায়তা প্রয়োজন। এদিকে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র বলছে তারা ইউক্রেনকে কূটনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখবে, তবে পরিস্থিতি যেন সীমা ছাড়িয়ে না যায় সেদিকেও নজর রাখছে আন্তর্জাতিক মহল। বিশ্লেষকদের মতে পূর্ব ইউক্রেনের অগ্রগতিগুলো বড় কোনো ধরনের পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং দীর্ঘমেয়াদী আলোচনা অচল অবস্থার অংশ, যা হঠাৎ করে কোনো এক পক্ষে বড় সুবিধা এনে দেবে এমন আশা করা ঠিক হবে না। সার্বিকভাবে বলা যায়, দনবাস অঞ্চল এখনো একটি ফ্রন্ট লাইনের ভূমিকা পালন করছে এবং রাশিয়া ইউক্রেন সংঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই পরিস্থিতিতে সংলাপের পথ খুলতে উভয় দেশকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। কূটনৈতিক উদ্যোগ সফল না হলে সংঘাত দীর্ঘমেয়াদী অচল অবস্থায় রয়ে যেতে পারে। আপনারা দেখছিলেন গ্লোবাল পয়েন্ট, আন্তর্জাতিক খবর এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী আপডেট পেতে বেল আইকন ক্লিক করুন।